আজকের রেসিপিটা প্রত্যেকের খুব পছন্দ হবে। আর এই রেসিপি সাধারণত আমি পার্শে মাছ দিয়ে করে থাকি। পার্শে মাছ আমি আনি এই রেসিপিটা করার জন্য। পার্শে মাছে খুব একটা রেসিপি না থাকলেও এই রেসিপিটা তার মধ্যে একেবারে দুর্দান্ত স্বাদে। প্রথমে তো পার্শে মাছগুলো ভেজে তুলে নিয়েছি, দেখিয়ে নিয়েছি হলুদ দুধ মাখিয়ে অবশ্যই। তারপরে সর্ষের তেলের মধ্যে দিয়ে দিলাম কিছুটা জিরে, ওই মাছ ভাজার তেলে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ, যেটা সরু সরু করে কুচিয়ে নিয়েছি। সেটাকে ভালো করে লাল করা পর্যন্ত ওয়েট করব। এখানে কিন্তু লাল হয়ে গেছে। দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, এখানে দিয়েছি 1 চামচ পরিমাণ আদা, হাফ চামচ পরিমাণ রসুন, দিয়ে দিলাম 2 পরিমাণ টমেটো যেই দিলাম অমনি দিয়ে দিতে হবে নুনটা দিয়েও ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে এটাকে মিশিয়ে দিতে হবে টমেটোটাকে। একটু চাপা দিলে করলে তাড়াতাড়ি হবে, তেলটাও ছেড়ে যাবে। খুব দ্রুত যদি রান্না করতে চাও অবশ্যই মশলা কষানোর সময় চাপা দেবে, তাতে যেমন তেলটাও ছিটকাবে না চারদিকে, আর মশলাটা কিন্তু তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। আমি ঢাকা দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি তেল ছাড়া পর্যন্ত। এটাকে ভালো করে কষাতে হবে। এই পর্যায়ে কিন্তু দিয়ে দিয়েছি অল্প পরিমাণ চিনিটা এখানে স্বাদ ব্যালেন্স করে, মিষ্টি একেবারেই নয়। অল্প পরিমাণ এখানে ছোট 1 চামচের চিনি দিয়েছি, একেবারে সামান্য পরিমাণ দিয়ে মশলাটাকে কষালে যেমন একটা সুন্দর কালার আসে, তেমনি এর স্বাদও হয় দুর্দান্ত। এরপরে এটাকে ভালো করে কষানোর পর দিয়ে দিলাম সর্ষে। হ্যাঁ, এখানে আমি সর্ষে বাটা ব্যবহার করেছি। সর্ষের মধ্যে নুন দিয়ে বেটে নিয়েছি কালো সর্ষে, আর তার সঙ্গে দিয়ে দিয়েছিলাম একটুখানি জিরে বাটা আর হলুদ। এটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটাকে। এই মশলাটার দুর্দান্ত স্বাদ আসে, আর এইভাবে যারা রান্না করবে তারা অবশ্যই এর স্বাদ মুখে লেগে থাকবে। দেখতেই পাচ্ছ আমি ঢাকা চাপা দিয়ে মশলাটাকে কষাচ্ছি। এমনভাবে কষাতে হবে যাতে কোনো রকমভাবেই মশলার তলায় ধরে না যায়। এবারে এর মধ্যে বাটি ধোয়া জল দিয়ে দিলাম, মানে মশলার বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম, দিয়ে আবারও কষালাম। তারপরে কিন্তু এখানে গরম জল অ্যাড করছি অল্প অল্প করে। একবারে অতিরিক্ত জল দিলে কিন্তু স্বাদটা বদলে যায়, মানে সেই স্বাদ লাগে না। তো এখানে অল্প অল্প করে জল দিয়েছি। এবারে কিন্তু ঝোলটা ফোটার পালা। ঝোলটা ভালো করে ফুটে গেলে এবারে আমি যে ঢাকনা দিয়ে চাপা দিচ্ছিলাম সেটাকেও ধুয়ে জল দিয়ে দিলাম, কারণ ঢাকনা দিয়ে যখন কষিয়েছিলাম তখন চাপা দেওয়ার ফলে যতটা তেল ছিটকেছিল পুরো ঢাকনাতেই ছিল। তো গরম জল দিয়ে আমি ঢাকনাতে ধুয়ে ওই তেলটা আবারও আমি মশলার মধ্যে দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ এখানে কিন্তু বলক চলে এসেছে বা ফুটতে শুরু হয়ে গেছে। এরপরে ভেজে রাখা মাছগুলো আমি এর মধ্যে আস্তে আস্তে অ্যাড করে দিলাম। দেখতেই পাচ্ছ সব কটা মাছ, এখানে আমি 1 কেজি পরিমাণ পার্শে মাছ নিয়েছি, তাই মশলার পরিমাণটা বেশি। তোমরা যে কটা মাছ রান্না করবে সেইভাবে মশলার পরিমাণ কম বা বেশি দেবে। অতিরিক্ত কিন্তু আদা পেঁয়াজ রসুন দেবে না। এখানে পেঁয়াজ বাটার ব্যবহার হয়নি, গোটা পেঁয়াজ ভেজে দেওয়া হয়েছে। আর এখানে যেটা দেওয়া হয়েছে সেখানে দেওয়া হয়েছে ধনেপাতা। মাছ রান্নার পরে আমি উপর দিয়ে ধনেপাতা কাঁচা লঙ্কা দিয়ে পরিবেশন করব। এই মাছটা দুর্দান্ত খেতে লাগে। এই পার্শে মাছ যখনই তোমরা আনবে এইভাবে রান্না করে একবার দেখবে, আশা করছি তোমাদের প্রত্যেকের খুব ভালো লাগবে। আর এই সর্ষে টমেটো দিয়ে এই যে পার্শে মাছ, এটা কিন্তু 1 থালা ভাত নিমেষে খেয়ে নেবে প্রত্যেকে। আর বারবার ঘরে এইটাই রান্না করার, এই রেসিপিটা রান্নারই বায়না হবে। তো দেখো আজকের মেনুটাও তোমাদের সাথে শেয়ার করে নিয়েছি। আজকে কিন্তু পার্শেটা তো রয়েছে শো স্টপার, তার সঙ্গে কিন্তু ছিল পালং শাক সবজি, তার সঙ্গে ছিল বেগুন ভাজা, তার সঙ্গে ছিল কিন্তু ফুলকপি আলুর তরকারি, আর নিয়ে নিয়েছি অনেকগুলো কাঁচা লঙ্কা। একটা কথা মনে রাখবে, যখনই তোমরা ভাত খাবে বা যাই খাও তার সঙ্গে কিন্তু একটা কাঁচা লঙ্কা দুর্দান্ত লাগে, যেমন স্বাদও ভালো লাগে। আর কাঁচা লঙ্কা খাওয়া শরীরের জন্য খুবই ভালো, প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে। আর তার সঙ্গে দেখো সর্ষে পাবদাটা বা পার্শেটা কীরকম দেখতে হয়েছে। এইরকম একটা পার্শে মাছ আর একটুখানি গ্রেভি হলেই কিন্তু 1 থালা ভাত নিমেষে উঠে যায়। তোমাদের কেমন লাগলো রেসিপিটা জানাবে, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। নতুন নতুন ঘরোয়া রান্না জানতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আজকের মতো বাই অ্যান্ড টেক কেয়ার। কমেন্টে লিখে জানাবে রেসিপিটা তোমাদের কেমন লাগলো। বাই।